আলাইকুম শাহী ভাই, কেমন আছেন? ভালো আছেন শাহী ভাই? আপনার মতন তো এত স্মার্ট ফাইটার কেউ আছিল? আমি আর বলবো কি, দর্শকই তো বলে। আপনার ফাইট ডাইরেকশনও দিলেন না, বড় বড় ক্যারেক্টার পাইও করলেন না, মাঝখানটা কই উড়ে এলেন? আসলে পরিস্থিতি আমাকে বাধ্য করছে বিদেশে যাওয়ার জন্য। বিদেশে যান। শাহী ভাই তাহলে বসেন, একটু গল্প করি আপনার সাথে। গল্পটা কি বলি, আপনি ওই আমলে যে পোস্টপাস করছেন, হিরোরা এত পোস্টপাস করেন। আসলে এটা আমার দর্শক আছে, আমার ভাই ব্রাদার আছে, তারাই বলবে আমি কিভাবে চলাবো। অবশ্যই মাঝখানটা আপনি ফিল্মের জন্য কিছু দিতে হয়, সব যে আপনি নিয়ে যাবেন তা না, এখানে কিছু ইনভেস্ট করতে হয়। এটা হলো ফিল্মের নিয়ম নীতি, তাহলে আপনি ফিল্ম থেকে কিছু পাবেন। ফিল্মে তো অনেক ঝুঁকিপূর্ণ শট দিচ্ছেন, খুব কাজ করছেন, অনেক ছবির কাজ করছেন, মানে বর্তমানে আপনি মাঝখানটা কই গেলেন দেখি না। আসলে আমি পরিস্থিতির শিকার। যখন দেখলাম ফিল্মের অবস্থা তেমন একটা ভালো, আমি সৌদি আরব 2 বার উমরা হজ করলাম। আল্লাহ আমাকে উমরা হজ করাইছি, মাশাআল্লাহ। তারপরে ওখানে স্টে করলাম প্রায় 3 বছর। তারপরে দেশে আসলাম, দেশে আইসা ফিল্মের ভাই ব্রাদারের সাথে যোগাযোগ করলাম, কাজী আয়াতের 2টা ছবি করলাম, মমতাজ রহমান আকবরের একটা ছবি করলাম, টুকিটাকি এইভাবে ফার্স্টে একটা চুন্নু, ওর সাথে সহকারী হিসাবে কিছু ঝুঁকিপূর্ণ শট দিলাম, যার যেই শটগুলো মিশা সওদাগরের হুবাহুব। মিশা সওদাগর, আমি শট দেওয়া মানে দর্শক ভাববে মিশা শট দিয়েছে। তো মিশার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ড ভালো, তাই মিশার শটগুলো আমি খুব ঝুঁকি নিয়ে দিতাম এবং আই এম এ সাকসেস। সাহেব এখন যদি অপার পান ভিলেন করতে, আপনি তো একদম মাদ্রাজি ভিলেনের মতন লাগে। আসলে অফার আছে টুকিটাকি বলতে, তবে আমি স্টার্টিং থেকেই মানে গড়পড়তা ছবি করতাম না, আমি বাইচা কিছু ডাইরেক্টরের ছবি করতাম, যারা বাংলাদেশের খুব বিখ্যাত ডাইরেক্টর। তার কাজী সাহেব, মনোরমা মমতাজ রহমান আকবর, দীপজল সাহেব, সোহানুর রহমান সোহান, শাহিন সুমন, তারপরে এজে রানা, এইসব ইত্যাদি। শাহী ভাই তাহলে এখন বর্তমানে তো শুটিং করতেছেন, সামনে আমাদের নির্বাচন, মিশা দীপজল পরিষদে ইফতারি পার্টি ব্যাপক, পুরো 30 দিনের আয়োজন, সবসময় আসতেছেন দেখি। ঈদের পরে তো আপনি ভিলেনে কাজ করবেন, আরও কাজ করবেন। আমার কামাল মাহমুদ আছে ফাইট ডাইরেক্টর, আর সাথে করবেন, আমার সাথে করবেন, সবার সাথে করবেন ইনশাল্লাহ। আসলে আমি শাহী শেষ বয়সে একটা ঝাঁকি দিব, 2-1টা ক্যারেক্টার করব যা দর্শকের চোখে লাইগা থাকার মতো। আমিও চাই আপনি এমন কিছু কাজ করেন যে আবার পুরানা ভাবটা এসে পড়বো। আসলে পুরানো ভাবটা আর আসবে না ভাই, তার কারণ বয়সের সাথে সাথে মানুষের ইমেজ যেটা আছে সেটাও একটু ছোট হয়ে যায়। আপনি আবার কাজ করতেন। আসলে এর মধ্যে আমি একটা ছোট্ট একটা অ্যাডভার্টাইজমূলক একটা কাজ করছি, সেখানে মাদ্রাজি 2টা ডায়লগ ছিল। এই পুন্ডা সাবাডা ইন্না সাবাডা, খালি খাই 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 করস, হ্যাঁ কামের নামে কিছুই না, আমার মাথাটা খারাপ হয়ে গেল গা, আমি অনেক কি করু। এই স্টাইলের একটু ডায়লগ দিছি, সারা দেশে মোটামুটি দেশের বাইরেও সারা পাইছি। আমাকে অনেকেই ফোন করছে মেসেঞ্জারে যে ভাই, ওকে ভাই। তাহলে ভাই শোনেন, শক্তি কাপুর তো ভিলেন করে না, আবার কমেডি করে। তা আপনার আমি ওই কমেডি স্টাইল আপনারা আনতে চাইতেছি নতুন রূপে। আনেন, কারণ একজন অভিনেতা শুধু ভিলেনই করবে তা না। আর্টিস্ট আমার মধ্যে যদি এরকম মাল থাকে, আমার মধ্যে যদি এরকম আকর্ষণ থাকে, তাহলে আপনি যেটা করবেন আমি ওইটাকে গিলতে চেষ্টা করব। তার কারণ পর্দায় আমি এক সময় গর্জনভাবে আসছি, এখন হয়তো কমেডি হিসাবে আসলাম, কিন্তু পাবলিক মজা পাইব যে না ভাই একটা জিনিস দিয়েছে। তাই শাহী ভাই, আমি আশাবাদী আপনাদের অনেক কিছু করাবো। আমার আরেকশন মিডিয়ার জন্য কিছু দর্শক ভাইকে, আরেকশন মিডিয়াকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমরা এটাই তো আপনাদের কাছে চাই, আর কি চাবো? টাকা চাই, পয়সা চাই না, ইনশাআল্লাহ এতটুকুই চাই। আপনাদের একটু আশীর্বাদ, আপনাদের একটু ভালোবাসা। আসসালাম।